রাজশাহী নয়, সকল আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবি আদায়ে রেলপথ অবরোধ ও মানববন্ধন করছে জেলাবাসী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জহির। জহির, কি বলছেন আন্দোলনকারীরা? চাই যে চাঁপাইনবাবগঞ্জের দীর্ঘদিনের যে দাবিগুলো ছিল তার মধ্যে কিন্তু রেলের একটি হচ্ছে দাবি। এই চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু সবগুলো রেল আন্তনগর ট্রেন যেগুলো সেগুলো কিন্তু ছেড়ে যাওয়ার একটি দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু এই জেলাবাসী কিন্তু আন্দোলন করে যাচ্ছে, বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছে এবং বিভিন্ন দপ্তরে কিন্তু তারা এই চিঠি চালাচালি করছেন। এই বিষয়ে আমি একটু আপনাকে দেখাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণ কিন্তু এখানে কিন্তু একদম রেলকে অবরোধ করে কিন্তু তার দাঁড়িয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে যারা চাঁপাইনবাবগঞ্জের নেতৃত্ব দিচ্ছেন, সুজনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা কেন আজকের এই মানববন্ধন অবস্থান করছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যতগুলো আন্তনগর ট্রেন রাজশাহীতে এসে থেমে যায়, একটাও চাঁপাইনবাবগঞ্জে আসে না, শুধুমাত্র বনলতা ছাড়া। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে 50 কিলোমিটার যে সেই ট্রেনগুলো ধরতে হয় এবং রাত্রেবেলা সেই আমাদের নাজেহাল অবস্থায় ছেড়ে দেওয়া হয়। আমাদের দাবি যতগুলো আন্তনগর ট্রেন, 4টি ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যায়, সবগুলো ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছাড়তে হবে। এই দাবি যদি না মানা হয় তাহলে আজকে আমরা প্রতীকী অবরোধ দিয়েছি, এরপরে আমরা প্রকৃত অর্থে অবরোধ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা অচল হয়ে যাবে। কোনোভাবেই কোনো স্থলবন্দরের সাথে কোনো যোগাযোগ থাকবে না। একটু আমরা আপনার সাথে কথা বলতে চাই, সাধারণ মানুষকে আপনারা ভোগান্তিতে ফেলে কি এই আন্দোলন চলা ঠিক হবে? না, আমরা সাধারণ মানুষকে ভোগান্তি নয়, বরং সাধারণ মানুষের পরিবহন বৃদ্ধির জন্য আমরা এই আন্দোলন করছি। আমরা ইচ্ছা করলে বনলতাও অবরোধ করতে পারতাম, কিন্তু সেটা করি নাই এবং এই ট্রেনকে অবরোধ আপনারা শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যে আন্তনগর ট্রেন সহ 8 দফার দাবি চলছে, এই মানববন্ধনে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন। আপনাকে পরবর্তীতে আরো সংবাদে আমাকে জানাতে পারবো যে পরবর্তী কি ধরনের তারা কর্মসূচি নেবেন। এই ছিল সর্বশেষ তথ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে। ধন্যবাদ জহির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।